এদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ যেটা জানি আমরা বা শুনেছি বা জেনেছি পড়াশোনার মাধ্যমে, সেইখানে একজন মহানায়কের নেতৃত্বে সেটা সংগঠিত হয়েছিল। তার নাম আমরা সবাই জানি, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এই দেশেরই কিছু মানুষ তার সেই অবদানকে আজকে অস্বীকার করে। তারা তাদের জাতির পিতা যে সেই উপাধি বা জাতির জনক সেই উপাধিকে তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেন। এমনকি তারা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার কোনো জাতির পিতা হয় না, সেই ধরনের কিছু উদ্ভট প্রশ্ন তোলেন। সেটা সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা মুসলমান জাতির পিতা উনি, এখানে কারো কোনো সন্দেহ, কোনো মুসলমানের কোনো সন্দেহ বা দ্বিধা বিভক্তি নেই। এটা থাকলে তার ঈমান থাকে না। কিন্তু তার সাথে তো বঙ্গবন্ধুর কোনো তুলনা না। তিনি তো হচ্ছে একটা বাঙালি জাতির একজন প্রতিষ্ঠাতা বা এই দেশের একজন ত্রাণকর্তা। সেই হিসাবে তাকে এই জাতির পিতা বা জাতির জনক একটা উপাধি দেওয়া হয়েছে। এটার সাথে ওই বিষয়টার কোনো সাংঘর্ষিকতা আছে বলে আমি মনে করি না। তো এটা বড় অনেক বিজ্ঞ আলেমরাও এ ব্যাপারে মত দিয়েছেন যে এখানে কোনো সংঘর্ষ বা সাংঘর্ষিকতা নেই। কিন্তু কিছু মানুষ যারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তুলনা করে বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে, তার নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, তারাই আজকে একটা কি বলবো, একটা না, উনি জানি না কোনো ধর্মমত মানে কিনা, একজন প্রবাসী যিনি দেশের কোনো উপকার কোনোদিন করছেন কিনা, দেশের কোনো কাজে কোনোদিন আসছেন কিনা সেটাও জানি না, তার উস্কানিতে এই দেশে বিভিন্ন কাজকর্ম করে থাকে। পিনাকি নামক একজন, সেই তার ইতিমধ্যে তার বিভিন্ন অপকর্ম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাকে যারা আদর্শ মানে তাদের সাথে আসলে কোনো তর্কে যাওয়াও আমার মনে হয় যে ঠিক না। তার নেতৃত্বে রাস্তায় নামে, আমি জানি না কি বা কোন যুক্তিতে তারা এটা করে। আমার মনে হয় না যে যারা এটা করে তারা আসলে তাদের বিবেক বা তাদের জ্ঞান কোন পর্যায়ে সেটা আসলেই প্রশ্নবিদ্ধ। কারণ সে বিদেশে বসে তাদেরকে উস্কানি দেয়, আর তারা তার উস্কানিতে এই দেশের সম্পদ ধ্বংস করে। এরা আসলে কেউই এই দেশের ভালো চায় না, এটা বাস্তবতা।